This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করা হচ্ছে, এরকম জালিয়াতির তথ্য বারবার সামনে আসছে, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু পাসপোর্ট জালিয়াতির এই তদন্ত যতটাই এগিয়ে যাচ্ছে সামনে আসছে একের পর এক জাল বার্থ সার্টিফিকেটের জারি জড়ি। স্বাভাবিকভাবেই এবার জন্ম শংসাপত্র পাওয়ার অনলাইন প্রক্রিয়ায় নজর কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাহলে কি এই অনলাইন প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে? TV9 বাংলায় এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। জাল জন্মের শংসাপত্র দিয়ে কি সহজেই মিলছে অনুপ্রবেশকারীদের জন্য পাসপোর্ট? বার্থ সার্টিফিকেট যাচাইয়ের পর পাসপোর্ট অনুমোদিত হয়। গত 2.5 বছর ধরে এই জন্ম শংসাপত্র অনলাইনের মাধ্যমে কলকাতা পুরসভা থেকে পাচ্ছেন প্রাপকরা। প্রশ্ন উঠছে, আদৌ কি এই অনলাইন বার্থ সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়া নিরাপদ? এই বার্থ সার্টিফিকেট জাল কোথা থেকে তৈরি হচ্ছে তার শিকড় খুঁজতে ব্যস্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভা হোক বা অন্যান্য পুরসভার যে অনলাইন প্রসেস এই বার্থ সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে তার উপর নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। আধার কার্ডের নম্বর জমা দিয়ে ওটিপি ছাড়াই মোবাইল ফোনে চলে যাচ্ছে নতুন বার্থ সার্টিফিকেটের লিঙ্ক। সশরীরে যাচাইয়ের কোনো ব্যাপারই নেই। যে নথিগুলি পুরসভায় জমা পড়ছে সেগুলি সঠিক কিনা তা যাচাই নিয়েও গোয়েন্দাদের মধ্যে রয়েছে প্রশ্ন। কি বলছে কলকাতা পুরসভা? আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ পুরনো সংশয়পত্র হলে আমরা এটা দেখে নিই, ভালো করে চেক করা হয়, আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা হয়। এই যে প্রসেসটা যথেষ্টই অল প্রুফ একটা পদ্ধতি, এখানে তো কোনো ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে কারোর কিছু করার সুযোগ কিছু নেই। ভুয়ো শংসাপত্র নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল সরকারকে দুষছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নানান চক্র চালাচ্ছেন, প্রত্যেকটি চক্র ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে কোথাও না কোথাও এদিক ওদিক করে কালীঘাট কি কামাক স্ট্রিট কি নবান্ন তার যোগাযোগ নেই তো। অনলাইনে লিঙ্কের মাধ্যমে প্রাপকের হাতে আসছে বার্থ সার্টিফিকেট। সাইবার বিশেষজ্ঞরা মনে করছেন সেটি সহজেই জাল করে নেওয়া সম্ভব। পিওরলি আধার কার্ডের নাম্বার দিয়ে সেই নাম্বার এবং সেখানটার যে মোবাইল নাম্বার এবং সেখানে যে ওটিপি, এই কম্বিনেশনগুলোকে দিয়ে ভেরিফাই করেই তবে প্রসিড করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন সফট কপির ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার যাচাই করা উচিত। দায়িত্বে থাকা আধিকারিকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাঁরা যাতে কোনো রকম দুর্নীতিতে না জড়ান তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নজর রাখতে হবে বলেই মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।